আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি এরকম বউ যেন আমার শত্রুর কপালে না জুটে। বউ তুমি এটা কি রাঁধছো? খাওয়াও যায় না, ফালানো যায় না। কথাবার্তা বন্ধ করে খাইতে মন চাইলে খাইবা, না মন চাইলে নাই। এত কথা বলতেছো কেন? তাইলে আসো তোমার 2 লোকমা খাওয়াই দেই। তোমার লগে এত ফিরিত দেখানোর সময় নাই, তুমি আসার আগে আমি খাইয়া নিছি পেট ভরে। বিয়ে করছে আজকে 3 বছর, 3 বছরের মধ্যে 3 মিনিটে মনে হয় আমার লগে ভালো করে কথা বলে না। কি করলে যে আর কি দিলে যে তার মন পাবো সেটাই এখনো বুঝতে পারলাম না। চলো তোমার মার্কেটে নিয়ে যায়, মার্কেট করে। তোমার কি কোনো আপত্তি আছে? না, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। আজকে আমার মনটা অনেক ভালো, আজকে তুমি যা চাইবে আমার কাছে সবই কিনে দেবো। কানের করে খাড়ায় খাড়ায় এত ফ্যান ফ্যান না করে চলো তো আগে মার্কেটে যাই। আসলে আমার কপালটাই খারাপ, যতই ভালো হওয়ার চেষ্টা করি ভালো হইতে আর দিল না। ভাই আমার বউ লাগে একটা শাড়ি দেখান তো ভালো করে। ভাই এই শাড়িগুলো একবার নতুন আছে, ভাবির সুন্দর মানাইবো। দেখো তোমার কোনটা কোনটা পছন্দ হয়। তুমি দোকানের ভিতরে খাড়ায় ফের ফের শুরু করছো, মুখটা একটু বন্ধ রাখো, আমি দেখতেছি। দোকানদার ভাই আমার এই সাইডে শাড়ি দেন আর 3টা 3 পিস দেন। জান পাকে সোনা পাকে, তোমার যদি আরো লাগে তাহলে আরো বলো, আমি তোমার আরো কিনে দেবো। তুমি মুখটা বন্ধ করবো? তোমার মুখ এসব কথা শুনতে আমার ভালো লাগতেছে না একটু। আমি বাইরে খাড়ালাম, তাড়াতাড়ি করে আসো। যাদের কপালে ভালো বউ জুড়ে তাদের তো দুনিয়াটাও জান্নাত, আখিরাতেও জান্নাত। আর আপনার কপালে এটা কি জুটলো ভাই? আপনার বউ ওর যা লাগে তার থেকে বেশি কিনে দিলেন, তারপরেও আপনার লগে যা তা ব্যবহার করা শুরু করলো। কত মানুষের দিয়ে বউর 1 পয়সা দামও দেয় না। আপনার বউরা এমনকি আপনি কি তারে ভয় পান নাকি? আমার বউ আমার লগে কি ব্যবহার করলো না করলো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার সমস্যা কি? তুমি নাক কান চোখ বন্ধ করে ব্যবসা করো। মার্কেটের ভিতরে দোকানদারের সামনে এরকম ব্যবহারটা না করলে হইতো না। একবারে চুপ করে থাকবো, আমার যখন যে যেটা মন চাইবো সেটাই বলবো। একজন মেয়ে মানুষ কি করে যে এরকম হইতে পারে সেটা আমি কল্পনা করতে পারি না। বউ নিয়ে কি একলা আমি জ্বলতেছি না সবাই জ্বলতেছে দুনিয়ার মধ্যে, সেটাই তো বুঝতেছি না। ময়না পাখি আজকে আমার মন চাইতেছে তোমারা জড়াই ধরে শুইতে। একদম চুপ। একবার কইছে কইছে, ভুল করে দ্বিতীয়বার বলবো না। তুমি কিন্তু সোফার মধ্যে শুইবা। তুমি আমার লগে থাকলে আমার ঘুম হয় না। আমার ঘুমটা তুমি আরাম করতে চাও নাকি? আমরা কিন্তু স্বামী স্ত্রী, এটা তুমি ভুলে যাও না। তো স্বামী হয়েছে দেখ কিছু, তুমি কি আমার কিনে নিছো নাকি? কাবলা করে নিছো নাকি আমারে? আমি কি তোমার পৈতৃক সম্পত্তি নাকি যেমনি সেমনি ব্যবহার করবা? যেটা বলছে সেটা করো, সোফার মধ্যে শুয়ে ঘুমাওগা। আমি বুঝি না তুমি কি রক্ত মাংস করা মানুষ না অন্য কিছু। তুমি কিন্তু আমার মাথাটা গরম বানাই আলতেছো। মাথাটা গরম হয়ে গেলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আজকা। এ কেমন ভাগ্য আমার। হে আল্লাহ, এই ধরনের বউ যেন আমার শত্রুর কপালে না জুটে। যারা নিয়ে এত আশা ভরসা, যারা নিয়ে এত স্বপ্ন দেখলাম, সে যদি এত অবহেলা করে তাইলে আর কেমনে বাচ্চা থাকে দুনিয়ার মধ্যে। ও আল্লাহ রে, এটা আমার কি সর্বনাশ হইলো। আমি আমার নিজের হাতে আমার স্বামীরে মাইরা ফেলাইছি। আমার স্বামীরা যদি আমি এত টেনশন না দিতাম তাহলে সে হয়তো আজকে বাচ্চা থাকতো। আমি তো এখন অল্প বয়সে বিধবা হয়ে গেলাম। আমি আমার স্বামীর অবহেলা করে আমার নিজের ভাই নিজেই কোরাল মারলাম। আর বললেন না মা, আমার জামাইটারে আমি আমার নিজের হাতেই মারছি। আমি কি কারণে যে এত অধৈর্য হয়ে গেলাম? তোরা আমি 1000বার বুঝাইছি, 1000বার বলছি জামাইটার লগে একটু সুন্দর করে ভালো ব্যবহার কর। কে শুনে কার কথা? একটা মহিলা মানুষের টেনশন লোক শুধু তার সংসার নিয়ে আর রান্না বাড়া নিয়ে আর তার সাজুগুজু নিয়ে। আর একটা পুরুষ মানুষ পুরো পরিবারের চাহিদা পূর্ণ করে সবসময় তার মাথার মধ্যে এক ধরনের টেনশনই থাকে। কোন জায়গায় যাইলে কি করতে হবে, কোনটা করলে ভালো হইব, কয় টাকা ইনকাম করলে সংসারে সবার চাহিদা পূর্ণ করতে পারবো, কি করলে বউর মন পাওয়া যাবে, কি করলে বাপ মার মন পাওয়া যাবে, সন্তানের মন পাওয়া যাবে, সেই চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরে তার। এত কিছু কইরাও যখন বাড়িতে এসে দেখে বউর যন্ত্রণা আর ভালো লাগে না। এত কিছু করার পরও যখন দেখে কারো মন পায় না, বিশেষ করে বউরে কোনোভাবে খুশি করতে পারে না, বউর কাছে তার 1 পয়সার মূল্য নাই, তখন কিছু পুরুষ চাপ সহ্য না করতে পারে হার্ট অ্যাটাক করে মারা যায়। আবার কেউ কেউ তো সে যন্ত্রণা সহ্য না করতে পারে পাগল হয়ে যায়। কত মানুষ বউর অত্যাচারের রাস্তায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। এত কিছু হয়ে যাবো সেটা তো আমি আগে বুঝতে পারিনি। এখন কি করলে আমি আমার জামাইরে ফিরে পাইবো সেটা বলো। যেটা একবার হারায় ফেলছো মা, সেটা আর কোনোদিন ফিরে পাইবা না। যেদিন বাচ্চা থাকবা খালি আশপাশে করবা আর অনুশাসনায় ভুগবা। তাই আপনারা যদি অল্প বয়সে বিধবা হইতে না চান তাহলে স্বামীর মন প্রাণ দিয়ে ভালোবাসুন।